ব্যাক টু দ্য লিগাল ট্রাভেলার ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমার এই ব্ল্যাক প্যান্থার মানে হিরো এক্সট্রিম 125 আর তার ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে। তো ফার্স্ট সার্ভিসিংয়ে কত টাকা লেগেছে, কত খরচা হয়েছে সেসব নিয়ে আলোচনা করব, এবং কি আমি 500 কিলোমিটার চালার পর গাড়িটার মধ্যে কী কী প্রবলেম ফেস করেছি সেটা নিয়েও আমি তোমার সাথে ডিসকাস করব। যারা এই বাইকটা নিতে চাইছে, যারা এই বাইকটা ফিউচারের প্ল্যানিং আছে পারচেস করার, তো তাদেরও সুবিধা হবে, যাতে বাইকটা কী কী অসুবিধা বা সুবিধা আছে বা মাইলেজ কত সেসব নিয়ে আলোচনা করব। তো থাকো বন্ধুদের সাথে, ভিডিওটা শেয়ার করে দাও এবং কি ভিডিওর সাথে জুড়ে থাকো, একটু দেখো, ব্যাস তাহলে বুঝতে পারবে বাইকটার মধ্যে কী কী আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যে কী কী আমি অ্যাক্সেসরিজ লাগিয়েছি বাইকটার মধ্যে, কত খরচা আছে, অ্যাক্সেসরিজ কস্ট, সেটাও আমি তোমার সাথে আলোচনা করবো। তো দেখো ভিডিওটা দেখো। তো এই যে লেগ গার্ড যেটা বা ক্র্যাশ গার্ড যেটা বলা হয় সেটা লাগিয়েছি, সেটার কস্ট পড়েছে 530 টাকা, মানে 550 টাকা ধরো, 550 রুপিস। আর 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 এটার মধ্যে আরেকটা লাগিয়েছি এক্সেসরিজ, সেটা হচ্ছে লেডিস ফুট রেস্ট, কারণ এটা খুব নেসেসারি ছিল, এটা ছিল না বাইকের সাথে, খুব দরকার ছিল এটা, কারণ মায়ের জন্য, মা তো এমনি বাইকে চাপতে পারে না এই বাইকটায়, তাও এটা লাগানো হয়েছে ফার্দার কোনো যদি লেডিস চেপে থাকে বা আরও বন্ধু বান্ধব চেপে থাকে তার জন্য। দেখো বাইকটির ইনস্ট্রুমেন্ট কৌশল দেখো কত রান করেছে, বাইকটির ইনস্ট্রুমেন্ট কৌশল দেখো 544 কিলোমিটার রান করেছে, 800 কিলোমিটারের কাছাকাছি বা 400 কিছু সামথিং এরকম কিলোমিটারে আমি বাইকটা সার্ভিসিং করেছিলাম। তো এতটা 544 কিলোমিটার চলেছে। ফুল ট্যাঙ্ক করার পর আমি দেখাচ্ছি ট্রিপ 1-এ 47.3, ফুল ট্যাঙ্ক অলমোস্ট হয়নি, কিছুটা বাকি ছিল। তো ওই প্রায় 9 লিটার কাছাকাছি ধরা যেতে পারে, যে 9 লিটার মতন তেল ছিল, পেট্রোল ছিল। তো 544 কিলোমিটার চলে টোটাল রানিং করেছে। আর এখনও পর্যন্ত বোঝাচ্ছে না, যতক্ষণ ট্রিপটা সেট করে রেখেছি ততক্ষণ ট্যাঙ্কিটা আমি ভেবেছি এবার পুরো ড্রাই করে দেবো, দেন মাইলেজটা বোঝাবে কত হতে পারে। যেটা আমার মনে হচ্ছে ফিল করছি আমি বাইকটাতে মোটামুটি 45 থেকে 50-এর কাছাকাছি মাইলেজ আছে, বুঝতে পারছি যেটা আমি ফিল করছি। যদি গাড়িটা ইকোনোর মধ্যে রাইড করা হয়, মানে খুব যদি অ্যাগ্রেসিভভাবে না রাইড করা হয়, তাহলে কিন্তু এটা 45 থেকে 50-এর মধ্যে মাইলেজ আসতে পারে, যেটা আমি ফিল করছি এখন পর্যন্ত। তারপর দেখা যাক ফিউচারে কি কত পাওয়া যাচ্ছে বা কত বোঝা যাচ্ছে মাইলেজের ব্যাপারে। মাইলেজ সম্বন্ধে আমি ভিডিও পরে নিয়ে আসবো, তোমার চ্যানেলটার সাথে জুড়ে থাকবো। দেখো সার্ভিস কস্ট দেখো কত আছে, আমার কাছে একটা পেপার আছে যেখানে লেখা আছে সার্ভিস কস্ট। দেখো সার্ভিস কস্ট আছে এখানে, একটা মোবিল লাগিয়েছে, একটা মোবিল চেম্বার মোবিল কেস যেটা আছে সেটা খুলেছে, তার ফলেও একটা ওরা সার্ভিস চার্জ লাগিয়েছে। আর চেন ক্লিনার করেছি, চেন লিউব করেছি, ক্লিনার করেছি। আর শ্যাম্পুটাও ওরা তাহলে সার্ভিসিং সেটা দিচ্ছে কি, ফ্রি কি দিচ্ছে, শ্যাম্পুটারও কস্ট লাগিয়ে দিয়েছে। যাই হোক, তো সব মিলিয়ে পরে 541 টাকা হয়েছিল, এই যে 541 টাকা। মোবিলটা 395 টাকা দাম, 10W30। ভেবেছি যে আমি মোবিল কিন্তু ওখান থেকে লাগাবো না, কেননা মোবিলের গ্রেডটা আমার মোটেও পছন্দ হচ্ছে না ওখানে। তো আমি ভাবছি ক্যাস্ট্রল বা মানে ক্যাস্ট্রলে ভালো সিনথেটিক কিছু লাগাবার প্ল্যান আছে। তো তোমার বাইকটা করতে যাও, শোরুমের যারা কর্তৃপক্ষ তারা বলছে যে বাইরে থেকে মোবিল লাগালে গাড়ির ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে না। তো এমনি তো ভাই যদি কেউ শ্যাম্পুর কস্ট নেয় তাহলে ইঞ্জিন ওয়ারেন্টি আর সে কী দেবে, সে তো টাকা দিয়ে পরেই সব সারাতে হবে। তাই ভেবেছি যে এবার মোবিলটা আমি বা ইঞ্জিন অয়েলটা আমি বাইরে থেকে নেবো, আউট অফ মার্কেট থেকে। যাই হোক, টোটাল তো সার্ভিস কস্ট পড়েছে আমার 632 টাকা, 632 টাকা সার্ভিস কস্ট পড়েছে। যাই হোক, ফার্স্ট সার্ভিসিং এটাই পকেট মানে ফ্রেন্ডলি, খুব বেশি সার্ভিস কস্ট নেই। এটা কারো কাছে 500 টাকাও হতে পারে, করতে পারে। তবে হিরোর কাছে আমার একটা অনুরোধ আছে, যে হিরো যে এই যে প্যানেলের ব্যাপারটা, প্যানেল গ্যাপ কিন্তু 1-2 জায়গায় খুব বেশি দেখা যাচ্ছে। যেমন এখানে প্যানেল গ্যাপটা দেখো অনেকটা বেশি আছে, দেখো এখানে দেখো প্যানেল গ্যাপটা অনেকটা বেশি আছে, কিন্তু তুলনামূলক এখানে দেখতে গেলে কিন্তু প্যানেল গ্যাপ নেই, আবার এখানে প্যানেল গ্যাপ আছে। এগুলো হিরোকে একটু মানে লক্ষ্য করা দরকার এগুলো, এই যে প্যানেল গ্যাপটা। আর দেখো আর সেভাবে বাইকের মধ্যে কোনো প্রবলেম নেই, আমি বাইকটা পুরো ফুললিভাবে রাইড করেছি এবং কি স্পিডও রাইড করেছি, যে মোটামুটি 105-7 এরকম চালিয়েছি, গাড়ির মধ্যে কোনো রকম প্রবলেম নেই। অসাধারণ গাড়ি, যদি নিতে চাও সবথেকে বড় ব্যাপার যে গাড়িটার মধ্যে এটা সবথেকে লুকস ফ্যাক্টর করে গাড়িটার, যে লুকসটা আছে আমার মনে হয় 125-এ করো গাড়িতে এরকম লুকস নেই। এনএস ছিল, রাইডার ছিল, ওদেরও সবাই বিট হয়ে গেছে বাইকটা। যেখানে বাইক নিয়েছি সবাই কিন্তু এই বাইকটার উপরেই সবাই দেখছে যে এটা কী বাইক, নতুন মডেল, নতুন মানে এইরকম একটা রোবোটিক লুকস, যেটা সামনে থেকে দেখো বাইকটার লুকসটা সলিড। এটার মতন আমার মনে হয় যে এইরকম গুড লুকিং বাইক এখনও পর্যন্ত 125-এ কেউ আসেনি, KTM ছাড়া। এবারে অনেকজন রাইডারের ফ্যান আছে, অনেকজন
এনএসএ ফ্যান আছে তাদের ভালো লাগতে পারে, কিন্তু আমি সত্যি হচ্ছে টু বি অনেস্ট আমি নিয়েছি বলি নয়, বাইকটা সত্যিই লুকসটা ভালো। আচ্ছা আমি একটা জিনিস শুনে দিই, এক্সোস্ট সাউন্ডটা এর কেমন, এক্সোস্ট সাউন্ডটা একটু প্লিজ শুনে নাও তোমরা। দেখো এটা আইডিয়াল কন্ডিশন, এরকম সাউন্ড রেভ করলে সাউন্ডটা তোমরা শুনে নিলে। দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমি কর্মক্ষেত্রের জন্য আমি একটু বাইরে থাকি, তো তার ফলে ভিডিও ঠিক রেগুলারলিভাবে বানানো হয় না, তো আমি চেষ্টা করব ভিডিও বানাবার। তো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং তোমার সাথে শেয়ার করে দাও। আমি ট্রাই করব যে ভালো ভালো ভিডিও নিয়ে আসার, ট্রাভেল ভিডিওগুলো বিশেষ করে, কারণ আমার এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে কি লাইসেন্সও ছিল না, তো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, লাইসেন্সটা হয়ে গেলাম, ভেবেছি যে বাইক ট্রাভেল করবো এদিক ওদিক করে, যেদিকে মানে শর্টগুলো করবো, যেমন লাইক দার্জিলিং বা কোনো মন্দির, এসব জায়গাগুলো যেগুলো আছে সেগুলো করবো। তোমরা প্লিজ চ্যানেলের সাথে জুড়ে থাকো, ভালো লাগবে তোমাদের। এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের, এবং কি এরকম ভিডিও বা কোনো ট্রাভেল ভিডিও আমি খুব জলদি নিয়ে আসার চেষ্টা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং যারা রাইডার সম্বন্ধে কোনো কিছু জানতে চাও তো প্লিজ কমেন্ট করো। আমি আমার মানে রিয়েল অনেস্ট যে রিভিউ আছে সেটা আমি জানাবো। এই নয় যে আমি বাইকটা নিয়েছি বলে আমি বাইকটাকে বেশি এক্সট্রা আমি কিছু বলবো, সেভাবে কিছু নেই। আমার কাছে সবাই সমান, যেই খারাপ করবে তাকেই খারাপ বলতে হবে। আমি চেষ্টা করবো যে অনেস্ট রিভিউ দেওয়ার। তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, এবং কি বন্ধুর সাথে শেয়ার করো যারা বাইক নিতে চায় বা যারা নিতে চাইছে, প্ল্যান করেছে তার সাথেও। আর এরকম যদি ভিডিও দেখো ট্রাভেল ভিডিও বাইকের সাথে, বাইক ট্যুরিং, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।